আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মূলত রাশিয়ার স্কাফ হোল্ডার মানে আপনার এই পজিশনে যারা কাজ করবেন, বুঝতেই পারছেন এটা কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সাইটের কাজ। তো এই স্কাফ হোল্ডার যারা আছেন মূলত আপনার এই কাজটিতে রাশিয়াতে স্যালারি কেমন দিয়ে থাকে বিভিন্ন কোম্পানি। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে কিন্তু রাশিয়া দেশটিতে যেতে চাচ্ছেন। অনেকে জানতে চান যে স্কাফ হোল্ডার হিসেবে আমি যদি বাংলাদেশ থেকে যেয়ে থাকি তো এই কাজটিতে আমার স্যালারি কত হতে পারে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আমরা নেক্সট টাইমে কিন্তু চেষ্টা করব ইউরোপ সহ আপনার সেন্ট্রাল এশিয়া বা অন্যান্য বিভিন্ন দেশ নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের তথ্যগুলো দেওয়ার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, রাশিয়া দেখুন, এই রাশিয়া দেশটিতে কিন্তু বিশেষ করে আপনার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে কিন্তু শ্রমিক বেশি নিছে। এছাড়াও কিন্তু বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন ধরনের আপনার হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, এগ্রিকালচার সেক্টর বিভিন্ন জায়গাতে কিন্তু কাজে আপনার শ্রমিক নিচ্ছে। তবে কথা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে এই স্কাফ হোল্ডার আপনার এই কাজটা কিন্তু বাংলাদেশে অনেকেই জানে, অনেকেই দক্ষ শ্রমিক আছে, অনেকেই স্কিল ওয়ার্কার আছে। তো তারা কিন্তু বুয়েসেলের মাধ্যম দিয়েও বিভিন্ন দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রান্ত থেকে যাচ্ছেন। আবার অনেকেই আছেন যারা রিক্রুটিং এজেন্সি যাদের লাইসেন্স আছে তাদের মাধ্যম দিয়েও যাচ্ছেন, অনেক প্রাইভেট এজেন্সি আছে তাদের মাধ্যম দিয়েও কিন্তু যাওয়ার ট্রাই করছেন। তো আপনারা যারা স্কাফ হোল্ডার আপনার এই কাজটিতে বাংলাদেশ থেকে যাচ্ছেন, এই কাজে মূলত স্যালারি হয়ে থাকে আপনার $700 থেকে আপনার স্টার্ট হয়ে থাকে। এটা আপনার 750, 800 বা এর বেশিও কিন্তু ভাই হতে পারে, আপনি যদি কাজের দক্ষতা বা আপনার কাজের যদি ভাই স্কিল থেকে থাকে। ঠিক আছে, আপনি যদি কাজ জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার 700, 750, $800 আপনার হচ্ছে মান্থলি ইনকাম হবে, যেটা আপনার বাংলাদেশি টাকাতে প্রায় $1,00,000 কাছাকাছি। আপনারা যখন ডলারকে গুণ দিবেন, $100 বর্তমানে এখন কিন্তু 12,000 টাকা। তো এক্ষেত্রে আপনি 120কে যদি 700 দিয়েও গুণ করেন তো এক্ষেত্রে কিন্তু আপনার হিসাব নিকাশটা বেরিয়ে যাবে প্রায় 80,000 টাকা প্লাস, মানে একদম সর্বনিম্ন স্যালারি আপনি সেখান থেকে কিন্তু পাবেন একজন স্কাফ হোল্ডার হিসেবে। ঠিক আছে, আর যদি আপনি কাজের দক্ষতা আপনার থেকে থাকে, এটা আপনাদেরকে আমি বলছি বেসিক স্যালারি। আপনি সেখানে ওভার ডিউটি পাবেন এবং দেখা যাচ্ছে যে আপনি কোম্পানি থেকে বাইরে যদি কাজের সুযোগ পান সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা ইনকাম আপনি সেখান থেকে করতে পারবেন। তো সব কিছু বিষয় কিন্তু আপনার কোম্পানির উপরেই নির্ভর করে থাকে যে আপনার পারমিশন দিবে কিনা বাইরে কাজ করার। অনেক কোম্পানি আছে যাদের কিন্তু পারমিশন দেয় না যে আপনার বাইরে কাজ করা। তো এই ক্ষেত্রে এখন ভাই ওইটা কোম্পানির উপরে কিন্তু ডিপেন্ড করে আপনাকে ডিউটি শেষে বাইরে আপনাকে কাজ করতে দিবে কিনা। তো কত হচ্ছে বেসিক যে স্যালারিটা সেটা কিন্তু $700 হয়ে থাকে। এখন এর উপরে আপনার যেটা ভাই কপাল এটা আপনার। ঠিক আছে, কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যারা স্কাফ হোল্ডার হিসেবে বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছে তাদের কিন্তু $700, $750 কিন্তু বাংলাদেশ থেকে আপনার এই স্যালারিটা বলেই কিন্তু পাঠাচ্ছে। এবং তাদের যে কাগজপত্র কোম্পানি থেকে যখন আসে কাগজপত্র, সেখানে কিন্তু সব কিছু লেখা থাকে আপনার কোম্পানির স্যালারি কত হয়ে থাকে, তারপরে আপনার কি কাজ, A to Z সব কিছু বিস্তারিত অ্যাকোমোডেশন সম্পর্কে কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখে আসছি আপনার এই $700, $750 এমনই কিন্তু আপনার স্কাফ হোল্ডারদের বেতন দেয়। তো যাই হোক, এখন আপনারা যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন অবশ্যই একটা ভালো মাধ্যম দিয়ে যাওয়ার ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনি কিন্তু বাংলাদেশ থেকে এখন কিন্তু এই রাশিয়ার দেশটিতে আপনি যেতে পারবেন। আর যেহেতু এখন বর্তমানে রাশিয়ার ভিসা হচ্ছে, অবশ্যই আপনার মাধ্যমটা যদি ঠিকঠাকভাবে কাজ করে থাকে আপনি অবশ্যই কিন্তু এই দেশটিতে যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি অন্য কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।